আচ্ছা দেখেন, একটা ফাইল যদি আপনি রেডি করতে চান তাহলে কিভাবে রেডি করবেন? একটা ফাইল আপনি কপি করে নিয়ে আসলেন কোনো একটা জায়গা থেকে, কপি করে নিয়ে এসে আপনি ওটাকে ওপেন করেন। ওই ফাইলটাকে ওপেন করার পরে যায় ওটার ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট করে দেবেন। ভিতরে যদি কোনো কিছু থাকে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে যায় তাহলে এটা খালি হয়ে যাবে না? খালি হয়ে যাবে। খালি হয়ে গেলে এটা সেন্টারটা আপনি নির্ধারণ করবেন, সেন্টারকে আপনি নির্ধারণ করে পিএল এন্টার, তারপরে 0,0, এন্টার। ঠিক আছে, এখানে জিরো সেন্টারটা আছে নাকি? আচ্ছা, সেন্টারটা যদি এখানে থাকে তাহলে সেন্টারটা নির্ণয় করেন। আচ্ছা, এই ফাইলগুলো আমরা কপি করে নিয়ে আসবো কেন? কারণ আমাদের প্রত্যেকটা বিল্ডিং এর কাজে বা যে কোনো কাজে এই লেয়ারগুলো সবসময় কমন লেয়ার। কমন লেয়ার না? এই লেয়ারগুলো সব সময় কমন লেয়ার। এত বড় তো সবসময় আমরা কখনোই লেয়ার বানাবো না। ঠিক আছে, আসলে আজকে দেখি প্র্যাকটিক্যাল লাইফে কেমনে কাজ করে। প্র্যাকটিক্যাল লাইফে আমরা যা করছি এগুলো হচ্ছে আমরা শেখার জন্য করছি। প্র্যাকটিক্যাল লাইফে কখনোই কোনো ফাইলকে নতুন করে ডাইমেনশন সেটিং করা হয় না। ঠিক আছে, একটা কোম্পানির নিজস্ব ডাইমেনশন সেটিং করা ফাইল থাকে, ওই ফাইলটা আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, আপনি নিজ থেকে যদি ডাইমেনশন সেটিং করেন তাহলে ওটা বেশি কোম্পানিটা নিতে চায় না, না আপনি ওদের ডাইমেনশন সেটিং করা জিনিস থাকে। ঠিক আছে, ওই ডাইমেনশনটা সেটিং করে দিয়ে ওখান থেকে ওই ফাইলটা নিয়ে আপনি কাজ করবেন। আর আপনি যদি মনে করেন যে আমি একটা নিজের জন্য বানাবো, তাহলে আপনি নিজের মতো করে একটা ওই উপরে সব কিছু করে একটা ফাইল বানাবেন, যেটা ভিতরে অনেকগুলো লেয়ার দিবেন। ঠিক আছে, লেয়ার দিয়ে আপনি আপনার মতো করে একটা তৈরি করে রাখবেন। ঠিক আছে, তৈরি করবেন, তৈরি করে ওটা সব সময় ইউজ করবেন। প্রথমে প্রত্যেকটা প্রজেক্টের নাম কন্ট্রোল এস দিয়ে এখানে সেভ আস। ঠিক আছে, ঠিক আছে, এখন যেই যেই প্রজেক্টটা করবেন ওই প্রজেক্টটার নাম দিয়ে দিবেন। ঠিক আছে, সাপোজ মনে করলে যে কোনো একটা নামে আমরা প্রজেক্ট করি, যেমন ক্লাস, ক্লাস নামে একটা ফাইল করি। হ্যাঁ, আচ্ছা, এটা ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে রেখে এটাকে সেভ করে দিই। এখন দেখেন আপনি আগে যেটা আনছেন এটাকে ডিলিট করে দেন। এটা আর আমাদের দরকার নেই, আমাদের দরকার কোনটা? ক্লাসটা। আসলে আমরা ক্লাসটা ওপেন করি, দেখেন ক্লাসটা ওপেন করে সব লেয়ার পেয়ে গেছি, সবকিছু এখানে আমরা পেয়ে গেছি, আগে থেকে সেটিং করা আছে, সবগুলো আমাদের কাছে অটো চলে আসলো। আচ্ছা, আমি একটা প্ল্যান করে দেখাইছিলাম, ঠিক আছে না? একটা প্ল্যান করে দেখাইছিলাম না? আচ্ছা, প্ল্যান করে দেখাইছিলাম, আসলে একটা প্ল্যান একবার দেখাইছিলাম, ওই প্ল্যান দেখাইতে পারিনি মূলত কারণটার কারণে একটু শেষ করতে পারিনি। আমি মূলত আজকে আমার প্ল্যানটা করবো, কারণ প্ল্যানটা দেখি শেষ পর্যন্ত ফিনিশিং করবো। ওকে, সুন্দর করে প্ল্যানটা করি। এটা জমি নিয়েছিলাম, কত ফিট নিয়েছিলাম? কত ফিট জমিটা নিয়েছিলাম? 40 বাই 40 নিয়েছিলাম না? 40 ফিট। আচ্ছা, 40 ফিট। তারপরে আরেকটা কি নিয়েছিলাম, এদিকে এদিকে নিয়েছিলাম 40 ফিট না? আচ্ছা, 40 ফিট। কপি করছিলাম, এর পাশে বসাচ্ছিলাম। কারো কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে আজকে আবার দেখাবো, সমস্যাটা ওই সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, এখন হাতে স্পিড থাকবে না, কারণ মাত্র বসছি তো। ওদিন দেখছেন না যে 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, ওটা এখন হবে না, কারণ ওটা কিছুক্ষণ কাজ করার পরে। বুঝতে পারছি? অপশন হচ্ছে 5 ইঞ্চি। ইয়া ডাবল মিটার অর্ডারটা ফেলা দিই নাকি? সিঁড়ির মাপটা কত বলেন? সিঁড়ির মাপটা কত? 15 ফিট। 15 ফিট 4 ইঞ্চি নাকি? তারপরে কত ফিট? 8 ফিট মানে 4 ফিট নাকি? ওই প্ল্যানটাই করি, মনে আছে কিনা দেখি। অফসেট 5 ইঞ্চি। দেখেন আজকে ওই প্ল্যানটা দেখছিলেন না, নরমাল ছিল না? আজকে ওই প্ল্যানটাকে লাভ দিয়ে রেস করবো, কাস্ট করে। ঠিক আছে, এই যে দুইটা মাথা আপনি এফ এন্টার দিবেন, এফ এন্টার দিয়ে 0 দিয়ে কাজ করে দেবেন। সিএইচ এন্টার দিবেন, 0 দিয়ে কাজ করে দেবেন। সিএইচ এন্টার, ডি এন্টার, 0 এন্টার, 0 এন্টার দিবেন, তারপর কাজ করবে। যেমন সিএইচ এন্টার, স্যাম্পল দিয়ে 0 এন্টার, 0 এন্টার দিয়ে কাজ করবেন, তখন হয়ে যাবে সিএইচ এন্টার, ডি এন্টার, 0 এন্টার, 0 এন্টার। ফিলিপ দিয়ে করতে পারেন, স্যাম্পল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা বলছি কিন্তু সংক্ষেপে শব্দ হচ্ছে এফ এন্টার, একটা শব্দ টিপা লাগে, সিএইচ এর 3টা টিপা লাগে, তাহলে এক টিপে সুবিধা আছে। ওই হিসাবে এফ এন্টার দিলে আর দিতে হবে, এফ এন্টার দিলে আর দিতে হবে, সিলেক্ট সাথে রেডিয়েটর সম্পর্ক। তারপর হচ্ছে 3.5 ফিট, মনে আছে এটা? এবার সেটা ল্যান্ডিং, এবার সেটা ল্যান্ডিং, পিআর ডাবল এন্টার। আর তারপর কি করতে হয়? 10 ইঞ্চি করে না? 10 ইঞ্চি করে। ঠিক আছে, 2 3 4 5 6 7 8 9 10। এটা কি এই কমেন্টটা আপনারা জানেন কেন করলাম এটা? অফসেট। কিন্তু আমি যে এখানে ক্লিক করতেছি, এখানে কাজ করতেছি, এটা কেমনে? হ্যাঁ, না এটা এই কমেন্ট আপনারা জানেন না, আসলে আমি সেই কমেন্টটা দেখাই দিচ্ছি। ও এন্টার, ঠিক আছে, তারপর সিলেক্ট করবেন। ঠিক আছে, মাপ দেন আগে, মাপ কত? 10 ইঞ্চি না? 10 এন্টার, সিলেক্ট করেন। সিলেক্ট করছেন না? এখানে মাল্টি দেখেন লেখা আছে, মাল্টিপল লেখা আছে, দেখছেন?
মাল্টি করেন এম দেন, এবার ক্লিক করেন 1 2 যেখানে আছে ওখানে ক্লিক করেন এম ইন্টার হ্যাঁ এম এন্টার 1 2 3 4 5 6 7 8 9 10 11 বুঝতে পারছেন জিনিসটা? সমস্যা না বুঝলে আমি আবার বলতেছি। প্রথমে ও এন্টার, তারপর হচ্ছে মাপ এন্টার, তারপরে যেটা বক্সে পেলাম ওটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এম এন্টার, তারপরে ক্লিক করেন। এদিকে ক্লিক করলে উপর দিকে যাবে আর নিচের দিকে ক্লিক করলে নিচের দিকে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে ওকে 11 মানে হলো ভিতর গণনা 10টা, 11টা তার 10টা ঘর। আচ্ছা ঠিক আছে, তা বুঝতে পারছেন এটা? আচ্ছা তারপর কি করছিলাম জানি, সামনের দিকে একটা বারান্দা দিয়েছিলাম না, 3 ফিট একটা বারান্দা দিয়েছিলাম, বাইরে বাইরে দিয়েছিলাম না আমি, ভিতরে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা মূল জমি ছিল না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তারপরে ক্লিয়ার ডাবল এন্টার। সমস্যা মনে হয় এটা দিয়ে ছোট করে দিই। আচ্ছা অফসেট 5 ইঞ্চি, 5 ইঞ্চি ভিতরে দিয়ে রাখা। ওকে আচ্ছা তারপরে এই পাশে কত ছিল, এই পাশে মানে এটা বরাবর রাখছিলাম মনে দেওয়ালটা না, দেওয়ালটা কি বরাবর রাখছিলাম না, বরাবর রাখছিলাম। অফসেট হচ্ছে কত ইঞ্চি, 5 ইঞ্চি, এখান দিয়ে রাখছিলাম নাকি? আচ্ছা তারপরে মুখস্থ আছে কিনা দেখি, বাথরুমটা কত রাখছিলাম, বাথরুমে 3 ইঞ্চি, দেওয়াল সব 5 ইঞ্চি, বারান্দা দেওয়াল দিন বারান্দার দেওয়াল আর এই দুটো দিয়ে দিন। আচ্ছা তারপরে দেখেন বাথরুমটা এখানে বাথরুমটা ছিল না। আচ্ছা তারপরে 5 ফুট দিলাম আর কি। তারপরে এপাশে আরেকটা অপশন করে দিই নাকি, এখানে একটা বিশাল রুম ছিল না, কি ছিল কি ছিল, এপাশে কিচেন ছিল, ও আচ্ছা যেখানে দুটো ছিল বাথরুম। আচ্ছা তাহলে 5 ফিট এখানে রাখা দিই। আচ্ছা ঠিক আছে 5 ইঞ্চি। আচ্ছা তারপর এখান থেকে কিচেন কত ছিল, 7 ফিট দিয়েছিলাম নাকি, দিলাম 7 ফিট। ওকে অফসেট হচ্ছে 5 ইঞ্চি, দিলাম 5 ইঞ্চি। আবার অফসেট হচ্ছে 6 ফিট, অফসেট হচ্ছে 5 ইঞ্চি। আমরা বুঝতেছেন এগুলা? আর মাথার উপর দিয়ে দিয়েছি এরকম আছেন, বুঝার কথা, এই কারণে কথা কম বলতেছি, কারণ কথা বসে দেখার বেশি, ঠিক আছে না? আচ্ছা এখান থেকে তারপরে যাই, এটা হচ্ছে হয়ে গেছে দেখছেন? তাড়াতাড়ি এখন প্ল্যান শেষ না 10 হয়ে যাবে, প্ল্যান শেষ করি আগে, প্ল্যান এখনো শেষ হয় নাই, এখন 10 জানালা দেওয়া যাবে না, 10 জানালা দিতে হবে, প্ল্যান শেষ করে কিচেনটা এখানে আমি একটা ইয়াদ ছিল না, পিস রাখার জন্য এখানে জায়গা বাইর করছিলাম না, সবই দেবো হয়েছে। এবার হচ্ছে প্ল্যান শেষ হয়েছে কি, এরকম ছিল সেটা, এরকম ছিল না, এবারটা এরকম ছিল। ঠিক আছে তাহলে এবার আসুন, এবার কি করতে হয়, টিম করতে হয়, টিম আগে টিমের কাজ করতে হয়, তারপর দরকার টিমের কাজ করা ছাড়া সব জি 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 হ্যাঁ একবার যা আছে যত টিম আছে সব টিম করে নেবে, যত টিম আছে সব টিম করে নেবে। আপনি প্ল্যান দিয়েছিলেন, প্ল্যানে আমি মনে করছে আপনার প্ল্যানের ভিতরে টিম ছিল, অনেকগুলো বাকি ছিল টিম, আমি বুঝতেছি না ওটা টিম করতে হবে না, এটার ভিতরে যত আছে সব মানে জয়েন্ট আর কি, জয়েন্ট যাতে যত ধরনের ছোট আমি অনেক রাখছি অনেকটা বাদ হ্যাঁ কোনোটাই থাকবে না, সবগুলো এই ছোট ছোট যে জিনিসগুলো আছে সবগুলো টিম। ঠিক আছে না সব, ঠিক আছে টিম হয়েছে সব। আচ্ছা যদি টিম হয়ে থাকে তাহলে আমি দরজার কথা বলছিলাম না কি, ইএক্স দিয়া তারপরে এটাকে বড় করলাম, এটাকে বড় করলাম নাকি, আমি এখানে দরজা দিলাম এটা সোজা দরজা দিলাম দেন যখন এইদিকে দিব তাহলে আর এটা পার্টিশন ওয়াল করে আলাদা একটা রুম করে দিলাম, মানে এর ভিতরে আমি বাইরে থেকে এই রুমের ভিতরে এক ইউনিটের দরজা একটা আচ্ছা একটা সোজা দরজা ঠিক আছে দরজাটা ভিতরে আচ্ছা ঠিক আছে দিলাম এই দিয়ে দিবেন না, আচ্ছা ঠিক আছে দিবেন কোনো সমস্যা নেই।
আপনার বাড়ির দরজা আপনি যেখান থেকে রাখবেন ওখান থেকে আমার কোনো সমস্যা নেই। এই লাইনটা এটা হচ্ছে কত ইঞ্চি? 40 ইঞ্চি। হ্যাঁ ভাই, লাইনটা করা লাইন EX দিয়ে EX দিয়ে বানালাম, তা এক্সট্রাক্ট করলাম, তারপর এখন কত ইঞ্চি? 40 ইঞ্চি না? 40 ইঞ্চি, এই যে 40 ইঞ্চি। ইয়ার ডাবল এন্টার, এইটা কাটলাম, এটা কাটলাম, ঠিক আছে নাকি? এখানে তো প্রবলেম নষ্ট করে গেছে, এটা ফেলে দিলাম। এখানে ঢুকবেন বলতেছেন, এই রুমে কোনখানে এখানে ঢুকবেন? আলাদা, হ্যাঁ আলাদা ঠিক আছে। আলাদা। মানে এখানে 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 তো থাকবে না? আমার সাথে ভালো আর্কিটেক্ট মানুষ, আপনারা যে আপনি বলবেন না হলে, কারণ যেহেতু টাকা পয়সার সাথে সম্পর্ক নাই, টাকা সম্পর্ক থাকলে আবার আমি এখানে একটু পাকড়ি করতাম আর কি, তো পলিটিক্স বলে আর কি। আচ্ছা যাক, আসেন অফসেট করি। বাংলাদেশ কত ইঞ্চি হয়? 30 ইঞ্চি না? আচ্ছা দিলাম 30 ইঞ্চি, দিলাম এদিকে 30 ইঞ্চি দিলাম। এই একটা ডাবল একটা, এটা বাড়াই, এটা বাড়াই, ট্রিম করি, ট্রিম করি, ঠিক আছে না? এখানে বানাতে, এখানে ঢুকবেন, এখানে দিয়ে এখানে বানানো যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা কমন টয়লেট দিব না? কোন জায়গা দিয়ে দিলে ভালো হয়? এখানে দিব দরজা না এই পাশে দিব দরজা? এই পাশে দিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, এই পাশে দরজা দিলাম, এই পাশে দরজা দিলাম, তারপরে এইটার দরজা কোন দিক দিয়ে দেবেন? এই দিক দিয়ে দেবেন না? আচ্ছা অফসেট হচ্ছে 30 ইঞ্চি, এটার দরজা দিলাম এইদিকে, আর এটার দরজা দিলাম এইদিকে। ইয়ার ডাবল এন্টার, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, পাইছেন? তাহলে এরা এখানে ঢুকবে, এরা এখানে ঢুকবে, এই তো? আচ্ছা এদের এই রুমে ঢুকবে নাকি এদেরকে? আচ্ছা এই ইয়ার দিলাম, তারপর হচ্ছে অফসেট কত ইঞ্চি? 40 ইঞ্চি নাকি? আচ্ছা দরজার মাপ দিয়ে, যদি কেউ দরজা বড় চায় বলেন না আমার কোনো বড় দরজা দরকার, তাহলে দিবেন, যতটুকু মাপ দরকার ততটুকু দিবেন। আচ্ছা এই কিচেন দরজা কোনখানে দেবো? এদিকে দিব না এবার দেবো? এই পাশে দেবো? আচ্ছা কত ইঞ্চি দেবো? 30 ইঞ্চি দিই নাকি? হ্যাঁ 30 ইঞ্চি হচ্ছে কিচেন বারান্দা, ঠিক আছে? আর রুম হচ্ছে 40 ইঞ্চি, মানে 3 ফিট 4 ইঞ্চি। মেইন দরজা তো 3 ফিট 4 ইঞ্চি আছে, একটু বড় রাখলে ভালো হয়, মেইন দরজা সবসময় বড় রাখা বেটার। কিন্তু আমি 40 ইঞ্চি রাখছি, 40 ইঞ্চি স্ট্যান্ডার্ড তো, 40 ইঞ্চি সবাই রাখতে চায়। পালনের যে মাপের দরজা হয়, পালনের তো 30 ইঞ্চি দরজা বেশি, 40 ইঞ্চি দরজা পাওয়া যায়, 30 ইঞ্চি দরজা পাওয়া যায় ওই হিসাবে। আচ্ছা হয়েছে কি দেখেন তো একটু, হয়েছে আমাদের প্ল্যানের মোটামুটি একটা অবস্থান হয়েছে। আচ্ছা যদি একটা অবস্থান হয় তাহলে এই সিঁড়ির এই অংশগুলো আমি শুধু লেয়ার চেঞ্জ করি, আমি ওয়াল লেয়ারে রেখে কাজ করছি, তাহলে আমি শুধুমাত্র এখন কি করি স্টেয়ার কালারটা চেঞ্জ করি। নীলটা কালারটা দেখা যায়? দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এল এন্টার বলছি, যে ইতিহাস আমাদের খারাপ, আমরা লেয়ার দিলে ইয়া চলে যায়। হ্যাঁ সমস্যা নেই, আজকে আমার কম্পিউটার আছে, টেনশন করে দিচ্ছি না, চলে যাবেন। কালকে এটা দিয়েছিলাম ওই দেখা যাচ্ছিল নাকি? ঠিক আছে না? দেখা যায়? তাও না জানা গেলে আর কিছু করার নেই। এটা গেল, ঠিক আছে, কষ্ট কষ্ট করে দেখে নিলাম, কথা বুঝেন নাই? আচ্ছা এখন তারপর আমি ওই যে মাপ লেখার কথা বলেছি, যে বারান্দার এখান থেকে ডিজাইন করতে চান, ও জানলা দিব, জানলা দিব। আচ্ছা আমি জানলা দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা সাদা দিয়ে কাজ করতে গেলে আলাদা লেয়ারের সমস্যা হতো। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, জানলা রাখি, উইন্ডো রাখি, সমস্যা নেই। দেখি উইন্ডো কি কালারে আছে, উইন্ডো নীল কালারে আছে না? নীল কালার আছে, নীল কালার দেখা যায় না? এখান থেকে কোনো একটা কালার দিলে বুঝে যাবো, এখানে এই কালারগুলো বুঝে না? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। উইন্ডোজ লেয়ার রাখলাম, লেয়ার লিখে কি একটা লাইন, ঠিক আছে 5 ফিট করে দিই। হ্যাঁ মানে 2.5 ফিট, 5 ফিট বা ইয়া দিলে এদিকে কত? 2.5 ফিট, এদিকে 2.5 ফিট। ইয়ার ডাবল এন্টার, এটা ডিলেট, এটা ডিলেট, আর বেস যেটা লিখছিলাম ওটা ইরেজ, ঠিক আছে? একটা লাইন দিলাম, লাইনটা কোথা থেকে? এখান থেকে এখানে, ঠিক আছে না? টিআর ডাবল এন্টার, ঠিক আছে? তারপর কি করবো? আরসি, তারপরে আরসি দিয়ে এখান থেকে এখান পর্যন্ত এটা ফিল আপ করে দেবো, হয়ে গেছে না? জানো না? ঠিক আছে হয়ে গেছে। কেউ এখানে 2টা দাগ দেয়, কেউ এখানে 3টা দাগ দেয়, কেউ এখানে 4টা দাগ দেয়, যেভাবে আমরা আপাতত একটা দাগ দিয়ে দিলাম। ওকে আচ্ছা জানালা দিলে আমরা এই পাশে কি বলি? জানালা একটু 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 বুঝেন কি করি। একটা প্রথমে মধ্যখান থেকে লাইন টানি, আপনারা যদি কেউ টিম না করেন তাহলে মিড পয়েন্টটা দেখাবে না, কেউ যদি টিম না করেন তাহলে মিড পয়েন্টটা শো করবে না, কারণ হলো যে এই লাইনটা যখন এখানে জোড়া থাকবে তখন ওই মিড পয়েন্ট দেখাবে উল্টাপাল্টা, এই কারণে টিমের দরকারটা খুব ইমার্জেন্সি। আচ্ছা অফসেটটা আড়াই ফিট রাখলাম, অফসেট 2.5 ফিট, ঠিক আছে? এই পাশে রাখলাম, এই পাশে রাখলাম, এটাকে ইরেজ করে দিই, ক্লিয়ার ডাবল এন্টার, তারপর হচ্ছে লাইন দেন, মিড পয়েন্ট থেকে মিড পয়েন্টে যোগ করেন, ক্লিয়ার দেন,
তারপর কি রেক্টেঙ্গুলার নিয়ে হয়ে গেছে হয়ে গেছে বুঝতে পারছেন কেন জানা লাগে বুঝতে পারছেন আচ্ছা যদি জানা বুঝতে পারেন তাহলে দরজা না সব জানলা দিয়ে দিই যেহেতু একটা আকসেন্ট কষ্ট হলে আমি কপি করে দিলাম আপনারা আগে আগে দেখবেন প্রথমে তারপর কপি করে বসাই দেবেন ঠিক আছে এটার উপর দিয়ে দিয়েছেন ওয়ালের উপর দিয়ে সেই জন্য আমরা আমাদের একটা কমেন্ট শিখে আছে না সেই কমেন্ট আমরা ইউজ করব সমস্যা নেই আমাদের তো সবগুলো কমেন্ট জানা আছে যদি উপর দিয়ে হয় তাহলে কি করতে হয় বলেন তো ওই এটা বই গেলা বই ওই এটা বই ডাউনলোড করে এটা পুরো পুরো ক্লিক করে তো নিচে ডর নিচে আচ্ছা দেবেন তারপরে এটা উপরে দেন ক্লিয়ার দেন পাইছেন ঠিক আছে না ঠিক আছে কপি করি মিড পয়েন্ট করি এটা কত ফিট আছে 5 ফিট অ্যাসেটটা দিয়ে এটাকে আর 2 ফিট কমাই নি কত ফিট হলো 3 ফিট আর 1 ফিট কমাই নি অ্যাসেটটা দিয়ে কত ফিট হবে 2 ফিট অ্যাসেটের কাছে আমি জানি তো আমরা জানি ঠিক আছে এখন এবার এটাকে মুভ করি সেন্টার নিয়ে এই বাথরুমে জানলা বসাই দিই কপি করি এই বাথরুমটা বসাই দিই এই দুটাকে ডর দিয়ে উপরে উঠে ক্লিয়ার দিয়ে বাঁকা বাঁকা দেখাচ্ছে কেন আমি যখন অ্যাসেন্টার দিয়েছি তখন ভালো কাজ করে না কি খোলা ছিল কয়েকবার দিলাম এফেক্ট কাজ করতেছিল না না এটাই বাঁকা অথবা এটাই বাঁকা রেডি আছে না ঠিক আছে বুঝলাম না কত ফিট আছে 5 ফিট আছে তাহলে 3 ফিট কমাই দিই কত ফিট হলো দুজনে বসাই দিই ক্লিয়ার আঁকা হয়েছে রান্নাঘরটা বাকি আছে না এর থেকে কপি করে নেওয়া যাবে না এরপরে বাঁকা তোকে নিয়ে ব্যবহার করছিলাম না যে নিয়ে আসি রোটেট করি রোটেট কেমনে করে আলো দিয়ে এটা কয় ফিট আছে 2 ফিট তাহলে আবার 5 ইঞ্চি বাড়াই দিই নাকি আবার কি একটা কাজ করে না আবার একটা কাজ বুঝছো না আবার না পড়েনি বললে মানে এদিকে সমস্যা হবে এদিকে সমস্যা হবে নাকি দেখেন কি টেনশনের কিছু নেই ঠিক আছে আর কোনটা বাকি আছে এটা না আবার এটাকে কপি করি কত ফিট আছে এটা 3 ফিট আছে এই পাশে 1 ফিট বাড়াই দিই এই পাশে 1 ফিট বাড়াই দিই এগুলোকে ড্র অর্ডার দিয়ে উপরে নিয়ে যাই ট্রিম করি বুঝতে পারছেন বুঝা যায় এতটুকু কিন্তু ওকে বুঝতে পারছেন আপনারা আচ্ছা বারান্দার ওয়ালটা কত ফিট বলছিলাম কত ইঞ্চি হয় 3 ইঞ্চি তাহলে 2 ইঞ্চি অপশন লাগি এই পাশে নাকি ভিতরটা ইরেজ করে দিই অ্যাপ এন্টার দিই ভিতরটা ইরেজ করে দিই অ্যাপ এন্টার দিই এই দুটোকে মিলিয়ে দিলাম ওকে তারপর কি বি আর এন্টার কালারটা লেয়ারটা চেঞ্জ করতে হবে না কালারটা লেয়ারটা চেঞ্জ করতে হবে
আচ্ছা ঠিক আছে, যদি লেয়ারটা চেক করতে এটা কথা, এটা তো অফসেট করতে 2 ইঞ্চি নাকি? তো এটা কেউ কি কোনো কিছু বুঝতেছেন? অল্প করে একটু বুঝতে হবে। বারান্দাটা শুধু 3 ইঞ্চি। আচ্ছা এটা বারান্দাটা লেয়ার দিয়ে দিই, হ্যাঁ? লেয়ার তো এখানে কালার এখানে কালার কি লেয়ার ভিন্ন হয়েছে, লেয়ার ভিন্ন। আচ্ছা ঠিক আছে, বারান্দা গেল, বারান্দা এখানে কাটা পাকা দেখা দিতে যদি পারেন ওটা সমস্যা নেই, পাকা দিতেছেন যেমনি দিতেছেন এমনি দিবেন, সমস্যা নেই। আসেন জানালাগুলো একটু সুন্দর করে, সেগুলো জানালার উপর একটা সানসেট থাকে না, ঠিক আছে? মেইন ঘটনা করছে এই জায়গায়, আমি এই জায়গায় সব বসে এটা এই পাশে বসে, সমস্যা নেই, এই পাশে যদি না বসে জোর করে বসে দিই, বুঝছেন এবার? আচ্ছা আচ্ছা, এখানে একটা সানসেট দিয়ে দিই, মনে করেন যে এই পাশে 9 ইঞ্চি দিয়ে দেন, এই পাশে 5 ফিট মানে 60 ইঞ্চি, এই পাশে হ্যাঁ, যদি বলেন যে না ভাই একটু এই পাশে 9 ইঞ্চি করে একটু বেশি থাকে না, 9 ইঞ্চি করে একটু 9 ইঞ্চি এই পাশে বলে দিলাম, 9 ইঞ্চি দিয়ে বেশি হয়ে যায়, 3 ইঞ্চি দিয়ে দিই, একটু বেশি থাকে না, যাতে পানিটা যাতে না আসে। দিয়ে দিলাম একটা লেয়ার দিয়ে দিই, কি লেয়ার দেওয়া যায় বলেন, কি লেয়ার দেওয়া যায় আছে নাকি? দেখেন দেখেন দেখেন, হ্যাঁ ওটার কাছে ওটা দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা এটাকে কপি করে এই জায়গায় ধরেন, ধরে জানালার মধ্যে বসাই দেন, ঠিক আছে না? ঠিক আছে, তারপর এটা কপি করেন, কপি করে নিয়ে যদি সামনে দিতে চান, যদি বলেন না দিব তাহলে তো দেওয়া দরকার নেই, ঠিক আছে? যদি দিতে চান তাহলে আমি দেখাই দিতেছি, আপনারা যদি মনে করেন যে দিবেন তাহলে দিবেন, আর যদি মনে করেন না আমাদের দেওয়ার দরকার নেই তাহলে দিবেন না। অ্যাসেন্টার দিয়ে এটাকে ধরে নিয়ে একটু ছোট করে দিই, এটা বাইরে বসে ভিতরে বসছিল, হ্যাঁ? আচ্ছা যাই হোক, এটা গেল, এটা মনে হয় একটু আর একটু ছোট দেওয়া উচিত, 9 ইঞ্চিটা না দিয়ে একটু একটু 3 ইঞ্চি কমাই দিই, 6 ইঞ্চি দিই, ঠিক আছে? আচ্ছা তারপর এটা কপি করি, কপি করে নিয়ে এখানে বসাই দিই, হয়ে গেছে না? হয়ে গেছে, এর পাশে দিব নাকি? ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে এটা আরো কম দিবেন দিতে পারেন, আপনাদের যা খুশি যেভাবে সুন্দর হয় ওভাবে দিবেন। আর এখন তো ঢাকা শহরে কোনো সানসেট ব্যবহার করে না, করে না এখন আর করে না, দেওয়াল নিউজে দেখা দিলাম, আপনারা যদি মন চায় বা যদি ক্লায়েন্ট চায় তাহলে দিতে চাইলে দিবেন, না 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 দিতে তো নাই। কেউ আমার হাতের কমেন্ট মারাগুলো বুঝতেছেন তো নাকি? কমেন্ট মারাগুলো তো বোঝা যাচ্ছে না, কি কি কমেন্ট ইউজ করতেছে বোঝা যাচ্ছে না? আচ্ছা ভেরি গুড, আসেন বা আমাদের সাথে দিবেন না, আচ্ছা আসেন আবার ভিতরে লিখে দিই নাকি কোনটা কোন রুমে তো। আচ্ছা দেখি টিএল সেন্টার, দেখি দরজা দিব, সমস্যা নাই, লেখালেখি করে ফেলি, চলো দরজাগুলো বসাই দেবো। তারপরে দেখেন এখন লেখালেখি দরজাগুলো টানাটানি করতে হবে তো, সবগুলো ডাইমেনশন বাই করি, হ্যাঁ? সব ডাইমেনশন কি কোন রুম কতটুকু আসলে রাখলাম, এতটুকু দরকার কিনা, কোনো জায়গায় কম হয়ে গেল কিনা, কোনো জায়গায় বেশি হয়ে গেল কিনা, প্রত্যেকটা ডাইমেনশন বাইর করবেন। আমরা কি ট্যাক্স দিয়ে তো কোনো কিছু লিখতে পারি নাকি? লিখতে পারি না? লিখতে পারি, লিখতে পারলে লিখে ফেলবো এখনই। ঠিক আছে, ঠিক আছে না? দেখেন তো সব ঠিক আছে, সব ডাইমেনশন ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে আমরা এখন কি করবো, ট্যাক্স নাকি? এটা কি রুম, লেয়ারটাকে চেঞ্জ করে নিই, লেয়ারটাকে চেঞ্জ করে নিই, ট্যাক্সে দিয়ে দিই, সাদা আছে না? তারপর হচ্ছে টি এন্টার, কিভাবে লেখে ড্রয়িং রুম মানে কেমনে? ডিআরএডি নাই,
আচ্ছা ড্রয়িং রুম, তারপর কত ফিট কত ফিট, প্রথমটা হলো কত ফিট 15 ফিট 2 ইঞ্চি, তারপরে ইনটুটা কোনটা 1, তারপর কত ফিট 11 ফিট 11 ইঞ্চি, ঠিক আছে এটা? আচ্ছা যদি ঠিক থাকে তাহলে এটা পুরোটা সিলেক্ট করে যদি মনে করেন সেন্টারে রাখবেন তাহলে সেন্টারে রাখবেন, তাহলে খুব সুন্দর লাগবে বেশি। এভাবে না, এইটা সেন্টারে রাখলাম, হ্যাঁ ছোট করে দিই ব্যাস, okay, ঠিক আছে না? মুভ করে একটু মধ্যখানে দিয়ে, ঠিক আছে মধ্যখানে দিয়ে দিই, এই একটা আটটার কাম নেই। আচ্ছা যদি মনে করেন এটা কত কত ফিট আছে 11 ফিট 7 আছে, আচ্ছা যদি মনে করেন যে এখন দেখেন এই সেই সেন্টারে খেলাটা একটু দেখাই, এখানে আছে কত 11 ফিট 11 ইঞ্চি আছে না, আপনি যদি 12 ফিট করতে চান, যদি বলে দেন এটা একটু 12 ফিট করে দেন, এটা যদি 12 ফিট করে দিতে চান তাহলে এই রুম থেকে এই রুমে কিন্তু 1 ইঞ্চি নেওয়া যাবে, 1 ইঞ্চি নেওয়া যাবে, তখনই আপনি যদি যদি দরকার হয় এখানে ঢুকাইয়া কন্ট্রোল করতে এদিকে 1 ইঞ্চি ধাক্কা দেন, উপরে দিয়ে রাখতে হবে। উপর দিয়ে ধাক্কা দেন, কত ফিট হয়ে গেল এটা? ঠিক আছে, তাতে এটা 1 ইঞ্চি বাড়ছে, সিঁড়ি 1 ইঞ্চি বাড়লে সমস্যা নাই, সিঁড়ি 1 ইঞ্চি বাড়লে সমস্যা নাই, কিন্তু রুম ছোট হয়ে গেলে বা ডাইমেনশন খারাপ হয়ে গেলে সুন্দর সুন্দর লাগে না। আচ্ছা যাক, তারপর এটা 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 লেখা হয়ে গেছে না, ঠিক আছে এটাকে কপি করেন, কপি করে নিয়ে যান এখানে, এটা কি রুম? এটাকে বলা হয় ডাইনিং রুম, ডি ডাইনিং করা কেন ডি এ আর আই ডাবল এন আই কি, ঠিক আছে কি লিখলাম? ডি এ আর ডি আই, তারপরে কয় ফিট বাই 13 ফিট 2 না, 13 ফিট 2 না, 13 ফিট 2, এটা কত 10 ফিট 10 ফিট 5, ঠিক আছে এটা কি রুম? বেডরুম, বেডরুম কত ফিট কত ফিট 12 ফিট 2 বাই 12 ফিট 6, ঠিক আছে ঠিক আছে, তারপরে এটা কপি করি, এটা কি কিচেন, সামনে কি আই এরকম, ঠিক আছে তারপর কত 7 ফিট 7 ফিট দেখি, ওগুলো কি টয়লেট লিখতে পারেন, বাথ লিখতে পারেন, যেটাই লেখেন। আচ্ছা কত ফিট কত ফিট, তারপর 5 ফিটে 5 ফিট নাকি বাদ দেন, কত ফিট 6 ফিট বাই 5 ফিট, 6 ফিট বাই বারবার টি ওয়াই কে লিখলাম আমি, টয়লেট না এরকম বানানটা আসলে আবিষ্কার করা দরকার। আচ্ছা প্রথমটা কত, এই লিখে শেষ করি তারপর ঠিক করতেছি, প্রথমটা কেন প্রথমটা 5, প্রথমটা 6 লিখতেছি, প্রথমটা 6 তারপরটা 5 ফিট 5, তারপরটা 5, আচ্ছা ঠিক আছে এবার ঠিক আছে কপি করে একই ভাবে দিতে লেখা দরকার নেই, হয়েছে আরেকটা জিনিস বাকি আছে, এর নাম কি না, আচ্ছা প্রথমটা কত 8 ফিট, সূত্র মনে রাখবেন এইচবি, প্রথম মানটা হচ্ছে হরিজন্টাল মান, তারপরে মানটা ভার্টিক্যাল মান এইচবি, এটা হচ্ছে কত ফিট 15 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে না, ঠিক আছে চারটা ফেলা দিলাম, 4 ফিট 8 ফিট 4 ফিট 4 ফিট 8 ফিট, এটা অর্ধেক, বাকি অর্ধেক আসবে একটু পরে আসবে, ঠিক আছে অফসেট 2.5 আড়াই ফিট আড়াই ইঞ্চি, ঠিক আছে এই যে আড়াই ইঞ্চি একটা মাঝখানে দেওয়া লাগবে, কারণ এটা দিয়ে রাখলাম, পরবর্তীতে আমরা
মিরর করলে সেটা পাই যাবে। আচ্ছা আর কি বাকি আছে বলেন, হয়েছে বুঝতে পারছেন এটা? আচ্ছা আচ্ছা বারান্দা বারান্দা কি অপরাধ করলো, বারান্দা লেখো না কেন? বারান্দা হচ্ছে বিয়ার ডাইমেনশন নেওয়া হয়নি না, ডাইমেনশন হচ্ছে তবে লিখছিলাম 3 ফিট মনে রাখছিলাম। কত আছে? আচ্ছা 3 ফিট 2, বারান্দা 3 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে? বারান্দা 3 ফিট 2 ইঞ্চি। এই পাশের মাপ বারান্দা হয় না, বারান্দায় শুধুমাত্র একটা মাপ হয়, সেটা হচ্ছে এই দিকের মাপ। বারান্দায় কখনো এই দিকের মাপ হয় না, ঠিক আছে? বারান্দা শুধুমাত্র এই মাপটাকে বলা হয় বারান্দা, আর এইভাবে লম্বা কোনো মাপকে বারান্দা বলা হয় না। রুমের মাপের সময় এটা যে হোক এটা মাপ কখনো এখানে দেখা হবে না। আচ্ছা মোটামুটি হয়েছে হয়েছে। আসেন দরজার কথা বলতেছিলেন না? আচ্ছা দরজাটা কোন দিকে খুলবেন? একটা সিম্পল বানাই নিয়ে আগে দরজাটা খুলবেন কোন দিকে? দরজা সিম্পল অনেক ভাবে বানানো যায়, আমরা একটা সুন্দর করে বানাই নি। হ্যাঁ এল এন্টার ছোট্ট করে এটা বানাই নি। সোকারের মাপটা হয় পাশে 2 ইঞ্চি দিই, ঠিক আছে? তারপরে এইদিকে দিই 3 ইঞ্চি দিই, চোকার বানাই নিতেছি। হ্যাঁ এই পাশে দিয়ে 1 ইঞ্চি দিই, এই পাশে দিয়ে 2 ইঞ্চি দিই, এই পাশে 1 ইঞ্চি দিই, নিচের দিকে জায়গা এখানে লাগাই দিই। চোকার হয়ে গেল না? চোকার হচ্ছে এই পাশে 2 ইঞ্চি দিছি, এই পাশে 3 ইঞ্চি দিলাম, এই পাশে একটা 1 ইঞ্চি দিলাম, 2 ইঞ্চি এত ইঞ্চি। আচ্ছা ঠিক আছে চোকার। তারপরে যাই চোকারটাকে আমি একটু আটকাই ফেলি। হচ্ছে না? একটা চোকার হচ্ছে না? পলিলাইন দিয়ে একবার আমরা পলিলাইন দিয়ে এটা পলিলাইন দিয়ে একটা উচিত ছিল, এটা লাইন দিয়ে এক্সিলেন্ট পলিলাইন বানাই নিছি, ঠিক আছে? আমরা পলিলাইন দিয়ে এটা আঁকবো, তাহলে সুবিধা, বুঝলেন না? সিলেক্ট করতে সুবিধা, এটা পলিলাইন দিয়ে আঁকবো। আচ্ছা পলিলাইন দিয়ে আঁকলাম, আঁকার পরে যাই মিরর করে ফেলি। দরজা কত ইঞ্চি? 40 ইঞ্চি না? 2 2 4 40 ইঞ্চি। তাহলে এই পাশে দিয়ে আগে 40 ইঞ্চি দিই, দেখি যে কত দিকে আসলে আসে। কত আছে? 3 ফিট 8, 3 ফিট 8 তো পারবো না, 3 ফিট 4 পারবো না, তাহলে 4 ইঞ্চি কমাই, ঠিক আছে? এসেন্টার। তারপরে যাই এল এন্টার দিয়ে এখানে একটা লাইন টান, পাল্লাটা দিবেন না? পাল্লা কত ইঞ্চি হয়? 40 ইঞ্চি না? 40 ইঞ্চি। অফসেট হচ্ছে 1 ইঞ্চি। ও পাশে পাল্লাটা থাকে কোথায়? এই পাশে। ইয়ের ডবল এন্টার। পাল্লা কেউ এখান থেকে কাটে দেয়, কেউ এখান থেকে লাগাই দেয়, আমি এখানে লাগাই দিলাম আর কি, যেমন মন চাইবে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। তারপরে যাই আসেন এই পাশ থেকে, এটা সুন্দর করে আঁকার জন্য আঁকতেছি, বুঝছেন? এই পাশে একটু কান্নার কাছে দিয়ে পাল্লাটা যখন খুলবে মানে এভাবে ঘুরবে না, 40 ইঞ্চি করে ঘুরবে না, এই অ্যান্সার। তাহলে এই পাশে ঘুরবে, ঘোরার সময় এখানেও মানে ঘুরবে, ঘোরার সময় এসে শেষ হবে কোথায়? এখানে, ঠিক আছে না? এই তো ঘুরে ঘুরে শুরু হবে। ওকে অ্যাঙ্গেলটা কত দিলেন? কোনো অ্যাঙ্গেল থেকে দিই নাই, 40 ইঞ্চি দিছি আমি, জাস্ট খালি অ্যাঙ্গেল একটা হালকা একটু অ্যাঙ্গেল করে দিয়ে দিচ্ছি। যেভাবে ঘুরে যত অ্যাঙ্গেল দরকার থাকে তত 40 ইঞ্চিতে যে কোনো অ্যাঙ্গেলে ঘুরবে, বুঝলেন না? তত 40 ইঞ্চি রাখ দিলেই হলো, তার তো সব জায়গায় 40 ইঞ্চি দিয়ে ঘুরবে। তাহলে এই হয়ে গেল না? আচ্ছা এটাকে আমি একটা দরজার একটা নাম দিয়ে রাখি, ডোর। কই 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 নিতলা দেউ তো এই যে মেল কালার, হ্যাঁ এমন একটা কালার কই 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 এটা কি কালার দেবো? এখানে আমরা তো নতুন করে আবার এইসব কালারগুলো হলুদ দিয়ে দিই, হ্যাঁ হলুদ কালারটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিকঠাক। জি 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 আচ্ছা মাপে দেখি, মাপে দেখা যাবে, ডাইমেনশন দিয়ে মাপা দেখা যাবে। এটা হচ্ছে বললাম তো, এটা হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 1, এটা হচ্ছে কার গণনা আছে, এটা পুরোটা 5 হইছে আর কি। এটা হচ্ছে 3, এটা 2, 3 2 কত? 5। আমি যে দেওয়ালটার ভিতরে বসাবো ওই দেওয়ালটা কত ইঞ্চি? এই কারণে এটা 5 ইঞ্চি। বুঝতে পারছেন? হিসাব সুবিধা আছে, হিসাব একদমই ভালো হবে না, তাহলে ওই যে দেওয়ালের ভিতরে যাই বসবে না। ঠিক আছে? এটা দেওয়ালের ভিতরে সুগার ফিট করতে হবে, তো দেওয়ালের মাপ যদি সুগার না নিয়ে আসেন তাহলে ফিট করবেন কিসের ভিতরে? এটা বুঝতে হবে কত ইঞ্চি? 5 ইঞ্চি। সেটাই। রিবেটটা কি একই হয়? হ্যাঁ রিবেটটা 1 ইঞ্চি দিছি, 1 ইঞ্চি তো আসলে হয় না, কাজ শুরুতে 1 ইঞ্চি দিলাম আর কি, কারণ ওই হাফের ভিতরে এখানে তো ডাইমেনশন মাপতে যাবে না, এটা হচ্ছে তখন কাজের সুবিধার্থে। আচ্ছা এটা সিলেক্ট করেন, ব্লক করে ফেলি, হ্যাঁ এটা ব্লক করে ফেলি D1 নামে। আচ্ছা D1 নামে এটা ব্লক করে ফেলতেছি। হ্যাঁ আচ্ছা এটা পিক পয়েন্টটা দিয়ে দিই এখানে কোনো কাজ নেই, সুন্দর করে তারপরে ওকে ব্লক করতে পারি তো আমরা নাকি? আচ্ছা ঠিক আছে, এটা কপি করি, কপি করে এখানে নিয়ে যাই। কোথায় 40 ইঞ্চি দেওয়াল কোথায় আছে? এখানে দরজা আছে না? এই জায়গায় দরজা আছে, দেখেন দরজা কিন্তু বসে গেছে, দেখছেন? বুঝছেন? এই যে আসেন দেখাই, এই যে এটা 5 ইঞ্চি কেন রাখছি, এই যে এটা এখানে বসাবো যাতে এটা এই বরাবর বসে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই দরজাটা কোন দিয়ে খুলবেন বলেন, এই দিয়ে খুলবেন না, এই দিয়ে খুলবেন না?
এদিকে খুলবেন না, দেওয়াল দিকে তো খুলবেন না, এদিকে খোলা উচিত এটা। আচ্ছা দেওয়াল দিকে খুললে এটা মিরর করে দিই, মিরর করে এটাকে মুভ, একটা ভাগ হয়ে গেছে, এটাকে মিরর করে দেই, মিরর করতে পারি তো আমরা নাকি, মিরর করে দেই, মিরর করে এটাকে মুভ করে নিয়ে এটা এই পাশে বসাই, দরজাটা এই বরাবর খুললে ভালো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, এই পাশে যে দেওয়ালটা ছিল না এটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে একটু সুন্দর একটা জিনিসটা সুন্দর লাগে, দেওয়ালের সাথে সুন্দর করে দেওয়ালটা খুললো, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে আবার এটাকে কপি করেন, কপি করে এই পাশে দিবেন না, এখানে দিবেন না। আচ্ছা মিরর, এখানে মিররের কাজটা বেশি, মিররের কাজটা বেশি, কারণ হলো যে দরজাটা কোন দিকে খুলবেন রোটেট করে দিতে গেলে মিলাতে পারবেন না, রোটেট করলেও হয়, রোটেট করলে সবসময় মিলে না, বেশি সুবিধা হয় মিরর করে করলে। বুঝতে? আচ্ছা কোন দিকে খুলবেন আর কোন দিকে খুলবেন আপনি বুঝতেছেন? তারপরে কোন দিকে দরজা কই, আরেকটা কই এখানে যে পাশে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে মুভ করে দিয়ে নিচে ধরে নিয়ে, হয়েছে না? হয়েছে সব হয়েছে। আচ্ছা এগুলো কত ইঞ্চি? 30 ইঞ্চি দেওয়াল না? তাহলে এটাকে একটু ভেঙে ফেলি, এক সেন্টার দিয়ে দিলাম, তাহলে এটা আছে কত ইঞ্চি? 40 ইঞ্চি। কমাই দিয়ে সেন্টার দিয়ে কমাই দিই, কত ইঞ্চি? 10 ইঞ্চি। আসে দিয়ে কত ইঞ্চি? 40 ইঞ্চি। এদিকে ধাক্কা দিয়ে কমাই দিই, কত ইঞ্চি? 10 ইঞ্চি। তারপরে এটাকে বাদ দেন, একটা লাইন নেন, লাইন নিয়ে এবার দরজাটা কত 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 পাল্লাটা কত হবে? 30। এই একটা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে আমি এন্টার দিয়ে একটু কালারটা ম্যাচ করে দিই। আমি এন্টার কাজ জানি তো নাকি? আচ্ছা এটাকে আমি ব্লক করে ফেলি, দুই এর নামে, দুই নামে, দুই একটা পিক পয়েন্ট দিয়ে দিই কোনো একটা জায়গা দিয়ে, এখানে দিলে সুন্দর হয়। ওকে হয়েছে? আচ্ছা এবার এটাকে মুভ করে নিয়ে কোথায়, এখানে রাখেন, কোথায় রাখবেন? এখানে, এখানে বসাবেন। আচ্ছা আচ্ছা আপনি বলতেছেন রোটেট কথা, আমি রোটেট করে দেখি, এটা রোটেট দিয়ে করলে হবে, সমস্যা নেই, যেটা যে কমান্ড দিয়ে পারেন করতে পারলে হয়েছে, ঠিক আছে? যখন যে কমান্ড মাথা ধরবে তখন সেই কমান্ডটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? দরজা দিয়ে খুলবে না, ঠিক আছে? দরজা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে এটা আসুন, এটাকে রোটেট করে দিলে, উনি রোটেট দিয়ে করতে, আমি এটা রোটেট করে করলাম, মিরর দিয়ে করলাম, হয়েছে? হয়েছে কিন্তু জানার মতো বসে নাই তো, হয়েছে হয়েছে ভাইরা? কিচেনে যদি দরজা দেওয়া হয় না, যদি দিচ্ছেন দিলেন না, দিলাম না, ওকে? কিচেন দরজা দিলাম না, ঠিক আছে? কারো এ পর্যন্ত কোনো কোশ্চেন? আচ্ছা ব্লক জিনিসটা, আচ্ছা সিও এন্টার, ব্লক কেমনে দেয়? এক সেন্টার ভাঙে, ব্লক করলে এই যে একটা সিলেক্ট করে সুবিধা, ব্লকের সুবিধা কি? এই যে এখানে আমি যখন কপি করছি তখন খন্ড খন্ড গুলো একসাথে হয়ে গেল না, এক হয়ে গেল না? ব্লক করলে কি হয়, পুরো একটা জিনিস মনে আছে না, আমরা ওই যে একটা ডাইনিং টেবিল আসছিলাম, পুরো ডাইনিং টেবিল খন্ড খন্ড হয়ে আছিল, একটা সিলেক্ট করলে ব্লক করছি তখন একটা সিলেক্ট করলে পুরো ডাইনিং টেবিল সিলেক্ট হয়ে যায়, সেটাই। আর ড্রয়িং এর ব্লকের প্রসেসটা তো জানা আছে, হ্যাঁ ওটা আবার হারাবে না, আবার আই এর ভিতরে এটা থাকে, এই যে আমার তো অজস্র বানানো আছে, ওই যে আমার এর অনেকগুলো বানানো ছিল, দেখছেন? ওই যে দেখছেন? হ্যাঁ এগুলো আমি এগুলো ব্যবহার করি, আমি বানাই না, আপনাদের শেখানোর জন্য এটা বানাই না খালি ল্যাপটপ গুলো, ঠিক আছে? কারণ না দেখাইলে তারা আপনাদেরকে বসাই দিলে তারা আপনারা বুঝবেন না, আপনারা দেখেন যে কেমনে বানায়। বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? পুরোটা বুঝতে পারছেন? কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ফিনিশিং করে ফেলি আমি, ওকে? দেখেন পুরোটা সিলেক্ট করলাম, বারো দুটা দিনে বাংলা গ্রিল দিয়ে দেবো নাকি মাথা ঢুকবে, যাক দিলাম। আচ্ছা এখানে থাই দিয়ে দেখাই, এটা বাদ দিয়ে, হ্যাঁ থাই আর এসি একটা, ঠিক আছে? এটা হচ্ছে মিড পয়েন্ট থেকে, থাই হয় মিড পয়েন্ট থেকে, ঠিক আছে? একটা লাইন দিবেন মাঝখান থেকে মিড পয়েন্ট, ঠিক আছে? থাই কমানো 5 ইঞ্চি মোটা, মানে এত মোটা ফ্রেম আবিষ্কার হয়নি, ঠিক আছে? থাই এই কারণে 2.5 ইঞ্চি থাই বলে আর কি, ঠিক আছে? এখান থেকে একটা মিড পয়েন্ট থেকে এইদিকে একটা লাইন নেন, আর এদিকে একটা লাইন টি আর দেন, এই পাশে করুন, এই পাশে করুন, এটা থাইয়ের সিম্বল, বুঝছেন? থাইয়ের সিম্বল এটা ধরেন, ধরে এটা একটা কালার দেন, কোন কালার দেবো? থাইয়ের নাম লিখে দিবেন, এটা কালার দিয়ে ফেলা যায়, ঠিক আছে? থাই দিয়ে দিন, বুঝতে পারছেন? ওকে আচ্ছা দরজা দিলেও দিন, থাই দিয়ে দেখালাম আর কি, ঠিক আছে? যেটা মনে সেটা দিন, তবে ঘরে সচরাচর বেশি সময় যদি এই এরকম হয়, এই জিনিসটা থাই হয়, এই জিনিসটা এই রুমের এটা হয় থাই,
মানে এই ধরনের প্ল্যাটফর্মে এটা হয় থাই। যদি এখানে দরজা থাকে তাহলে হয় না, আবার এখানে থাই হয়, অথবা এখানে যদি দরজাও দিতেন তাহলে এখানে থাই দিতে পারতেন, কারণ দুইটা দরজা তিনটা দরজা একসাথে খুলতে গেলে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে, যার কারণে ওখানে থাই ইউজ করে। কারণ হলো যখন দরজাগুলো কমপ্লিট করে তখন থাই ইউজ করে বেটার, একটা থাই ইউজ করে আর ঘরের ভিতরে যে কোনো থাই ইউজ করে, বাইরে যেটা ওটা অন্যটা ইউজ করে। আপনারাও যেটা মন চায় এটা ইউজ করতে পারেন। আশা করি এটা সিলেক্ট করে কাজ শেষ তো নাকি? কাজ শেষ। কাজ যদি শেষ হয় তাহলে আমরা মিরর করে ফেলি। ওকে, একটা মধ্যখান থেকে লাইন নিয়েছিলাম, এখানে সিলেক্ট করি মিরর। আচ্ছা, মিরর পর মাঝখানে লাইনটা দরকার নাই আছে, হ্যাঁ এটা ডিলিট করে দিই। মাঝখানে যে লাইনটা আছে এটাকে ইরেজ করে দিলাম। আসেন একটু কাজ বাকি থাকে, সেটা হলো একটু ট্রিম করতে হবে আর জয়েন করতে হবে। এটা এটা আর দেওয়ালটা জয়েন করে দিতে হবে। যে এন্টার, ঠিক আছে, জয়েন করে দিলাম। এই পাশে আসেন, একটু কাজ থাকে সিঁড়িতে, এটা জয়েন করতে হবে। কি এন্টার? ঠিক আছে, ইয়ার ডাবল এন্টার। এই এই দেওয়াল মোটা থাকলে তো মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না, গায়ে লাগবে, ঠিক আছে। এটাও ফালা দিলাম, ঠিক আছে। এটা কাজ করার সময় থাকে, এটা পরবর্তীতে আমরা যে একটা এটাও জোড়া লাগবে নাকি। আচ্ছা, এটাকে আমরা ফিলেট করে দিলাম, একটু গোল গোল থাকলে সুন্দর লাগবে, ঠিক আছে। এরকম একটা গোল থাকে না, গোল থাকলে সুন্দর লাগে। আচ্ছা আসেন, এখানে আসেন, এখানে টিম করে দিন, ঠিক আছে। তারপর এখান দিয়ে এই জায়গাটা বন্ধ করে দেন, আর এখান থেকে কি করবেন, সিলেক্ট করে দেন, ঠিক আছে। একটা লাইন নিয়ে মধ্যখান দিয়ে লাইনটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। আচ্ছা, মানুষগুলো কোন দিক থেকে হাঁটা কোন দিকে উঠবে ওটা বানাই দিতেছি, দেখেন ওটা কেমনে বানাই। পলি লাইন নিলাম, নিয়ে মানুষগুলো দিক থেকে তোমরা হাঁটি আসো, এখানে আসো, এখান থেকে হাঁটে এদিকে যাও। বাঙালি তো সবে দেখাই যাবে কোন দিক দিয়ে, সিঁড়ি দিয়ে সিঁড়ি আছে, সিঁড়িতে আবার দেখানো লাগে, জানি বসে লাফালাফি করে চলে গেলে চলে যাবে। হ্যাঁ, দেখা দিলাম তোমরা এদিক থেকে এসে এদিকে থেকে বাবা এদিকে যাও, ঠিক আছে। এদিকে কোনো করোনা করায় না, কেউ কারোর সাথে বাড়ি খাওয়ার দরকার নাই, এদিকে চলে যাও। হয়েছে? প্ল্যান দেখেন তো হয়েছে কিনা, হয়েছে? সবাই বুঝতে পারছেন? কোনটা 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 করলাম? করলেন জি মাঝি, লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে, ও আচ্ছা, এটা সিলেক্ট করে টান দিয়ে দিছি এদিকে, হ্যাঁ টান দিলে হবে না, অবশ্যই টান দিলে কোনো জিনিস বড় হয় না, লম্বা হয় না, ধরে টান দিলেই গোল লম্বা হয়। বুঝতে বুঝতে পারছেন প্ল্যান? প্ল্যানটা, এই প্ল্যানটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন আপনারা? কোনো সমস্যা? স্কেল দিয়ে কিছু বড় করা যায়, ছোট করা যায় না? হ্যাঁ, কেন ছোট করা যাবে না? ড্রয়িং ড্রয়িং লেখাটা যদি মনে হয় যে বড় হয়ে গেছে, ছোট করে দিই, এসসি এন্টার, 0.5 পয়েন্টের নিচে দিলে ছোট হয়, বুঝছেন না? পয়েন্ট পয়েন্ট দিলে ছোট হয়, মনে হয় 0.5 দিলে অর্ধেক হয়ে যাবে, 0.8 দিলে 80% ছোট হয়ে যাবে, ওই যে পয়েন্ট দিলে ছোট হয়, ঠিক আছে। শুধু বড় করা যায় মনে, ছোট করা যায়, যা আমি মনে করি যে কোনো একটা ইয়ে বাইরে কোনো ই থেকে কপি করে একটা ই নিয়ে আসলাম, সাপোজ কোনো কাজ বা মানে এটা নিয়ে আসলাম। আচ্ছা, এগুলো কোশ্চেন পড়ে, আগে এটা ফিনিশিং করি, তারপরে কোশ্চেনের উত্তর দেব, সমস্যা নেই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কি? এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো নাকি? বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? সবাই যদি বুঝতে পারেন